মাওলানা আব্দুল মালেক সাহেব তিনি হচ্ছেন উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমদের একজন। বাংলাদেশের এমন কোন যুবক যুবতীর ঘর নাই যেই ঘরে তারেক মনোয়ার ইসলামী সঙ্গীতের গান পাওয়া যাবে না। তারেক মনোয়ার একজন। তারেক মনোয়ারকে আমি কেন আব্দুল মালেক সাহেবের সাথে আমি তুলনা দিতে যাব? বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালেক ও তারেক মনোয়ার সাহেবকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। আসলে কার কথা সঠিক? কথা শুনেন, প্রত্যেকটা ফুলের আলাদা আলাদা গ্রান আছে নাকি নাই? আমরা একটা কাজ করি কি জানেন, আমরা সবসময় একজনরে দিয়ে আরেকজনের উপমা দিই, একজনরে দিয়ে আরেকজনরে মাপতে চাই। এটা হয় না, এটা উচিত না। মাওলানা আব্দুল মালেক সাহেব তিনি হচ্ছেন উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমদের একজন। তিনি তার লেখা কিতাব সারা দুনিয়াতে পাওয়া যায়, আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশের যিনি খতিব সাহেব, তিনি এত জ্ঞানের অধিকারী, তিনি এত বড় মাপের একজন আলেম, তার লেখা কিতাব সারা দুনিয়াতে পাওয়া যায়। এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ আলেমদের একজন হচ্ছেন তিনি। সুতরাং তার সমালোচনা আমার মতো লোকে করা এটা কি মানায়? জোরে বলেন, মানায় না। 2 নাম্বার, তারেক মনোয়ার বাংলাদেশের এমন একজন আলোচক, এমন একজন শিল্পী। তিনার বাপ ছিল বাংলাদেশের সংসদ সদস্য, তার পুরো পরিবারটা ইসলামী আন্দোলনের। তারেক মনোয়ার বাংলাদেশের ইসলামী সঙ্গীত জগতের এতটাই নক্ষত্র, যেই যুগে যুবকেরা সারাদিন রবীন্দ্রসঙ্গীত শুনতো, আধুনিক গান শুনতো, ছায়াছবির গান শুনতো, সেই সময় হাজার হাজার কপি তারেক মনোয়ারের গান বিক্রি হয়েছে। কথা সত্য নেই? বাংলাদেশের এমন কোন যুবক যুবতীর ঘর নাই যেই ঘরে তারেক মনোয়ার ইসলামী সঙ্গীতের গান পাওয়া যাবে না। এবং বাংলাদেশে বক্তাদের মধ্যে সর্বপ্রথম সিডি ক্যাসেট বাইরে হয়েছে ওয়াজের তারেক মনোয়ার সাহেবের। আর বাংলাদেশের এমন কোনো মাঠ নাই যেখানে তারেক মনোয়ার ওয়াজ করে নাই। আচ্ছা, এখন আপনাদের সাক্ষী নেই, আপনারা কথাটা জোরে বললে ক্যামেরাতে রেকর্ড হবে। আপনাদের ময়নামতি তারেক মনোয়ার সবচেয়ে বেশি আসতো না? লোক কম হইতো না বেশি হইতো? বলেন তো। এই বছরও যে আমাদের এখানে যে আলোচনাটা তিনি করে গেছেন, কত সুন্দর আলোচনা করে গেছে, সবাই খুশি। তারেক মনোয়ার একজন। তারেক মনোয়ারকে আমি কেন আব্দুল মালেক সাহেবের সাথে আমি তুলনা দিতে যাব? উনি মুরব্বী আলেম, তারেক মনোয়ার হলো যুবকদের আইডল। এক কথা শেষ। তারেক মনোয়ার। আর তারেক মনোয়ারের সবচেয়ে বড় গুণ হইল, তারেক মনোয়ার যখন মঞ্চে বসা থাকে, মন্ত্রী এমপিরা বসে থাকলেও উনি ওনাদের সামনে রাইখা একবার গোসল করায়, আবার আতর গোলাপ মাইকা এটা ঠিক করে দেয়। কথা সত্য না? আমাদের এই বুড়িচংয়ের যিনি এমপি, নাম বলেন, কথা কন না কেন? তারেক মনোয়ার সাহেবের বড় ভাই হিসাবে মানে। আপনাদের মনে আছে মাহফিলে উনি বসে নাই, উনি বলছে তারেক ভাই আমার বড় ভাই, ওনার সামনে আমি বসবো কেন? বাংলাদেশের যত এমপি মন্ত্রী আছে ওনার সামনে বসলে ওয়াজ শুনতে বাধ্য। তারেক মনোয়ারের সবচেয়ে বড় কোয়ালিটি হইল উনি কারোর ভয়ই পায় না। উনি লন্ডনের মতো একটা মসজিদের কি ছিলেন? খতিব ছিলেন। তারেক মনোয়ার 5টা ভাষায় খুতবা দিতে পারে। বলেন কয়টা? 5টা ভাষায়। তারেক মনোয়ারের জায়গায় তারেক মনোয়ার, খতিব সাহেবের জায়গায় খতিব সাহেব। আমরা কারোর সমালোচনা করতে যাইয়া একজনের প্রতি কি বলে বেইনসাফ, আরেকজনকে একের আকাশে উঠাবো, এই কাজ যেন আমাদের দ্বারা কি না হয়। যার যার মর্যাদা, আল্লাহ পাক বলছেন ফাদ্দালনা বাদাহুম আলা বাদ। আমি এক একজনকে এক এক মর্যাদা দিয়ে তৈরি করছি, একজনের সাথে আরেকজনকে তুলনা করা যায় না। প্রত্যেক মানুষের মর্যাদা আছে নাকি নাই? আছে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুক, আমরা বলি আমিন। খান জাহান আলীর মাজারে পুকুর থেকে কুমির সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত কতটা 100% যৌক্তিক। এবং আমরা চাই মাজারের মধ্যে কুমির দিয়া, গজাল মাছ দিয়া, কচ্ছপ দিয়া ব্যবসা কি হোক, বন্ধ হোক। যেটা আলোচনায় বলেছি, এগুলা দিয়া ব্যবসা যেন আর মাজার কেন্দ্রিক না হয়। মাজারগুলা থাকুক, তবে মাজারের পাশে গাঞ্জা নয়, নামাজের জন্য ভালো ভালো মসজিদ বানান। আমাদের সাপোর্ট আছে নাকি নাই? কিন্তু মাজারের মধ্যে গান গাইবেন, মহিলা নিয়ে নাচাইবেন,
এরপরে মাজারের মধ্যে আপনি মান্নত কইরা মোমবাতি ফু দিয়ে আবার বেচে আবার ব্যবসা করে খাইবেন। এরপরে আপনি কুমিররে খাওয়ানোর নামে ছাগল গরু নিয়ে নিজের পেট বড় করবেন। এরপরে কচ্ছপরে খাওয়ানোর নামে টাকা পয়সা নিয়ে নিজে বাড়ি গাড়ি করবেন, গজাল মাছ খাওয়ানোর জন্য বাড়ি গাড়ি করবেন। এই সুযোগ আর বাংলাদেশে হতে দেওয়া যাবে না। মাজার থাকবে, তবে মাজারের পাশে মসজিদ থাকবে। বলেন কি থাকবে? আজান হবে 5 ওয়াক্ত নামাজে জামাতের সাথে, খাদেম সাহেব যেন সামনের কাতারে থাকে। আর গাজারে কয় সিদ্ধি, কি কয়? ফাইজলামি করার জায়গা পাও না মিয়া। একটা প্রশ্ন আসছে, কিছু ইসলামী দল নির্বাচনের আগে বলেছিল জামাত ক্ষমতা আসলে কওমি মাদ্রাসা বন্ধ করে দিবে, কিন্তু আমিরে জামাত 5 বছরের সংসদের সম্মানী ভাতা কওমি মাদ্রাসার জন্য ওয়াকফ করে দিয়েছেন। এই সম্পর্কের ব্যাপারে আপনার মতামত জানতে চাই। আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই তিনি বলে গেছেন, কাউমি আমার এক চোখ আর আলিয়া আমার আরেক চোখ। তিনি বলছেন, কাউমি যদি আমার ডান চোখ হয় তাহলে আলিয়া আমার কোন চোখ? বাম চোখ। আর কাউমি যদি আমার বাম চোখ হয় তা আলিয়া আমার কোন চোখ? ডান চোখ। বাংলাদেশের অসংখ্য জায়গায় কাউমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা একসাথে আছে নাকি নাই? চরমনাইতে আছে নাকি নাই? আছে। সুতরাং কাউমি আলিয়া ব্যাপার না, আমরা চাই আলেম তৈরি হোক দেশে। কি তৈরি হোক? আর আমিরে জামাত যেটা করছেন এটা তো দৃষ্টান্ত স্থাপন হয়েছে। তিনি সংসদ সদস্য হিসাবে, বিরোধী দলীয় নেতা হিসাবে যত টাকা ভাতা পাবেন উনি এটা মাদ্রাসায় দিয়ে দিছে। তো এটা ভালো না খারাপ? আরো জোরে কোন, ভালো না খারাপ? এটা অন্য অন্য এমপিরও দেওয়া উচিত আমি মনে করি, কারণ তাদের সম্পদের কোনো অভাব না। এটা তো ভালো, মাদ্রাসায় দিয়ে দিছে। আর আমরা কাউমি আলিয়া ভাগ করি না, আমরা সব এক। আমরা সব কি এক। এজন্যই তো আমরা মাদ্রাসা করছি। আমাদের আকিদা, আমাদের আখলাক, আমাদের হবে, সিলেবাস হবে কাউমি এবং আলিয়া মিলাইয়া। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আল্লাহ যেন আলেমদের মধ্যে ঐক্য তৈরি করে, আমরা বলি আমিন। পালিত মেয়েকে সম্পত্তি লিখে দেওয়া ইসলামে শরিয়া জায়েজ আছে কিনা, এই ব্যাপারে অনেক আলোচনা করছি। প্রথম কথা হলো, পালক পুত্র কখনো নিজের পুত্র হবে না, পালক মেয়ে কখনো নিজের মেয়ে হবে না। আপনি তারা লালন পালন করছেন, এটাই তার প্রতি বহুত এহসান আপনি করেছেন। আপনার সম্পদ পালক ছেলে মেয়ে পাবে না। এবং পালক ছেলে মেয়ের বাপের জায়গায়, মায়ের জায়গায় যিনি পালছেন তার নাম লেখা জায়েজ নাই। যে জন্ম দিছে তার নামেই জন্ম নিবন্ধন হবে, তার নামেই পাসপোর্ট হবে, তার নামেই সার্টিফিকেট হবে। এ কথা কি আমার না আল্লাহর? জোরে কর না, এ কথা আল্লাহ। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারেসা। তিনি রাসূলুল্লাহকে আব্বা বলে ডাকতেন। আল্লাহ পাক সাহাব জানায় দিছে, মা কানা আবা আহাদিম মির রিজাল ওয়ালাকির রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কোন। আমার কলেজার ভাইয়েরা, আমার কলেজার ভাইয়েরা, কোরআনুল কারিমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান আলী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মতো জলিল কদর সাহাবাদের নাম নাই, কিন্তু একজন সাহাবার নাম কোরআনে আছে। বলেন তো নামটা কার? যায়েদ। বলেন কি নাম? জোরে বলেন কি নাম? কোন সাহাবার নাম কোরআনে নাই, কোন সাহাবার নাম কোরআনে নাই, কিন্তু কয়জন সাহাবার নাম কোরআনে আসছে? একজন, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন আসছে? তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যায়েদের তালাকপ্রাপ্তা স্ত্রীকে বিয়ে করার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত দিলেন, তখন মক্কার কুরাইশের বান্দর টাইপের নেতাগুলা বলতে শুরু করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানো, সে তো নিজের পুতের বউ বিয়ে করতেছে। আল্লাহ ডাইরেক্ট আয়াত নাজেল করে জানায় দিছে, পালক পুত্র কখনো পুত্র হয় না। এ কথা কি আমার না আল্লাহ? আলোচনা শোনার পর অনেকের কাছে কেমন কেমন লাগবে যে ওরে লালন পালন, তো লালন পালন যে করছেন এটাই তো বিরাট বড় কাজ করে ফেলেছেন আপনি। আপনি যে একটা বাচ্চার মা বাপ তার দায়িত্ব পালন করতে পারে নাই, আপনি যে তারে লালন পালন করলেন, এটা কি তার প্রতি আপনার এহসান হয়েছে না? কিন্তু আপনার সম্পদ সে পাবে না, আপনার সম্পদ সে পাবে না। আপনি তো লালন পালন করে দিয়েছেন, তাকে অ্যাডাল্ট করে দিয়েছেন।
আপনার সম্পত্তি পাবে আপনার ওয়ারিশ, আপনার রক্তের সম্পর্কে যারা আছে, আপনার মৃত্যুর পরে আপনার ওয়ারিশ যারা আছে, আপনার ভাই, ভাতিজা, বোন, তারা আপনার সম্পত্তি পাবে। কিন্তু পালক মেয়ের নামে সম্পত্তি লিখে দেওয়া এটা ইসলামে জায়েজ হবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।